নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত এসে গেছে। শীত এসে যাওয়া মানেই প্রত্যেকটা বাড়িতে কড়াইশুঁটির কচুরি বা আলুর পরোটা বা মূলোর পরোটা করি আমরা। তো সেই রকমই একটা আজকে কচুরি করব কড়াইশুঁটির। তো পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, সেটাতে আমি পেস্ট করব। আমি পুরোটাই নিয়ে নিচ্ছি জারের মধ্যে। তো আমি বেটে নিচ্ছি, বেটে নিয়ে তারপর আসছি। এই যে দেখুন আমার পুরো পেস্টটা বাটা হয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এইরকম করে মিহি করে বাটতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন দানা না থাকে, তা না হলে আমরা যখন লুচিটা বেলবো তো তখন ফেটে যাবার একটা চান্স থাকে, তো সেটা খেয়াল রাখতে হবে। তো এইবার আমার কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিলাম। আর এই সময়তে আমি দেব না, যেটা তেলেতে হিং আর কালো জিরে দেওয়ার পর আমরা সবাই দিই কাঁচা লঙ্কা আর আদা বাটা, এটা আমি এখন দেব না। একটু পুরটা নাড়াচাড়া করে আমি লাস্টের দিকে আবার একটু তেল দিয়ে অ্যাড করব। আমার মনে হয় ওই গন্ধটা তখন ভালো লাগে, আমার থেকে যায়। আর এখন যদি অ্যাড করি গন্ধটা একটুখানি উবে যায়, তো সেই জন্য এখন দিলাম না। আপনারা যখন করবেন হিং আর কালো জিরে দেওয়ার পর তেলেতে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন, তারপর ওই কড়াইশুঁটির পেস্টটা দেবেন। আর এই মুহূর্তে আমি একটু 2 চামচ ছাতু দিয়ে দিলাম। ছাতুটা দিতে খুব ভালোই একটা টেস্ট আসে, এই কারণে দেওয়া হলো ছাতু। আর নুন, মিষ্টি আর গুঁড়ো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ছাতুটা আপনারা চাইলে দিতে পারেন, কারণ ছাতুটা দেওয়ার জন্য খুব ভালো টেস্ট আসে, এমনি আর অন্য কিছুই না। তো আর না হলে স্কিপ করতে পারেন। তো আমার কড়াইশুঁটির কচুরিটা মানে পুরটা অনেকটা হয়ে গেছে। আমি আলাদা করে রেখে ওই কড়াতেই একটুখানি সাদা তেল দিয়ে আদা আর লঙ্কাটা একটুখানি দিয়ে নাড়াচাড়া করছি। আর 1 চামচ জল দিয়ে আমি একটুখানি ওটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর কড়াইশুঁটির পুরটা আমি আরেকটু দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে যখন প্রথম দিকে তেলে কালো জিরে আর হিংটা দিচ্ছি, তখন আর আপনারা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন, একই টেস্ট হবে। আর এখন আমি উঁচু উঁচু করে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, একটু নুন নেব আর একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতন, আর সাদা তেল রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরিতে হিংটা কিন্তু আপনারা একদম দেবেনই দেবেন, খুব ভালো যায় হিংটা। আর 1 চামচ মতন আমি কচুরিটা ক্রিস্পি হবার জন্য সুজিটা দিলাম। সুজিটা আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম যাতে বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হবে এই জন্য, আর ভেতরটা খুব সুন্দর নরম হয়। দিয়ে অল্প গরম জল, এটা ঠান্ডা জল না, অল্প গরম জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিলাম। দেখুন আমার মাখা হয়ে গেছে। আর একটু রেখেছিলাম 10 মিনিট মতন, দিয়ে আবারও একটুখানি মেখে নিচ্ছি। এইবার আমি লেচি করে নিচ্ছি। আমি একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। তো আপনারা যদি চান তো অল্প এর থেকে ছোট করেও কাটতে পারেন। তো আমি এইরকম সাইজের লেচি করে নিয়েছি। আমার 8টা মতন লেচি হয়েছে। এবারে আমি একটুখানি রিফাইন অয়েল লাগিয়ে নিলাম, যাতে একটার সাথে একটা লেগে না যায় আর শুকিয়ে না যায়, যার জন্য আমি একটুখানি তেলটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে তারপর এবার পুর ভরার পালা। তো দেখুন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর এরকম করে কতগুলো বল করে নিয়েছি। এইবার আমি একটা করে নিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে রাখছি, নাহলে শক্ত হয়ে যাবে হাওয়াটা লাগলে। আর এইভাবে আমি বাটি করে নিচ্ছি একটা। পুরটাকে দেব, দেখুন এরকম করে বাটি করে নেবেন।
আর এরকম চেপে চেপে পুরো পুরটাকে চেপে চেপে এরকম করতে হবে। আর দেখুন কুচির মতন করে আমি কি সুন্দর বল করে নিলাম। এমনভাবে করতে হবে যাতে না পুরটা বেরিয়ে আসে। তো দেখুন আমি এইভাবেই করেছি। আর হালকা হাতে একটুখানি চেপে নিচ্ছি। আর যখন বেলবো একটু হালকা হাতেই বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। চাপ দিলেই কিন্তু আমাদের পুরটা বেরিয়ে যাবে। আপনারা বুঝতেই পারছেন কতটা হালকা হাতে আমি বেলছি। দেখুন একটুও কোথাও থেকে বেরিয়ে যায়নি আমার পুরটা। আর একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই কড়াইশুঁটির কচুরি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও আপলোড আসলেই যাতে আপনারা পেয়ে যান। এই যে দেখুন আরেকটা আমার বানানো হয়ে গেল। আর অল্প করে আটার গুঁড়ি নিয়ে নিলাম, নিয়ে আবারও আস্তে আস্তে করে হালকা হাতে চেপে তারপর বেলে নিচ্ছি। এটাও সেই ওরকমই হালকা হাতে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। তো এক এক করে আমি একদম সব কটা করে নিচ্ছি। আর এদিকে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল কচুরিগুলো ভাজার জন্য। আর তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, ভাজার পালা। তো এই সময় মিডিয়াম রাখবেন আঁচটা, খুব বাড়িয়ে দেবেন না, তা নাহলে কী হবে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম রাখবেন ফ্লেমটা। আমার 2 পিঠ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, বেলুনের মতো পুরো। তার কারণ খুব সুন্দর করে বেলা হয়েছে। আপনারাও দেখে নিয়েছেন। তো আপনারা যখন করবেন এইভাবেই করবেন। প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে দেখুন, দুদিকটাই ফুলে গেছে সুন্দরভাবে। আর লাল লাল করে বেলে নিয়েছি, ভেজে নিয়েছি। আর বাইরেটা খুব সুন্দর ক্রিস্পি হয়। আপনারাও চেষ্টা করবেন। ওই 1 চামচ একটু সুজি দিয়ে দিয়েছিলাম, তো বাইরেটা ক্রিস্পি হয় ওই কারণে। আর ভিতরটা খুবই সুন্দর নরম হয়। আমার লুচি ভাজা হয়ে গেছে, সব কটা লুচি কত সুন্দর ফুলে উঠেছে বেলুনের মতো দেখুন। তো এইবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার সব কটা লুচি ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর কোনোটাতে পুর বেরিয়ে আসেনি। এই যে দেখুন, ভালো লাগলে আপনারা প্লিজ লাইক দিয়ে দেবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।